কক্সবাজার সমুদ্র সৈকত শীত, বর্ষা, গ্রীষ্ম, বসন্ত কোন ঋতুতে না গিয়ে থাকে দেশের এবং দেশের বাইরের সমুদ্র পিপাসী ভক্তরা। এমন কোনো ঋতু নেই যেন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। বিশেষ করে সমুদ্র নদী পিপাসী মানুষগুলো সন্ধ্যার পর বা বিকালের পর থেকে ভিড় জমায় সমুদ্র পিপাসুরা দীর্ঘতম অখণ্ডিত সমুদ্রের পাশে, সেই কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সুগন্ধা বিচে। বিশেষ করে শীতের সময় প্রাণ চাঞ্চল্যকর হয়ে ওঠে কক্সবাজার শহরটি। ধনী গরিব, বয়োবৃদ্ধ, ব্যস্তময় নাগরিক জীবনের একঘেয়েমি কাটাতে বাসা থেকে বের হয়ে বিশেষ করে দীর্ঘ সময় ভ্রমণের জন্য ভ্রমণ পিপাসুরা যখন ভ্রমণের ইচ্ছা জাগে তখন এই কক্সবাজার নামক দরজাটিতেই কড়া নাড়ে। বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের প্রেক্ষাপটে পুরো বছর জুড়ে ঈদের দুটো ছুটি এবং বিশেষ করে বাংলাদেশের সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সাথে যদি সরকারি কোনো বিশেষ কোনো ছুটি পড়ে যায় তাহলে সেই ভ্রমণ পিপাসুরা দীর্ঘ সময় কাটানোর জন্য কক্সবাজার সমুদ্র সৈকতকেই বেছে নেয়। পর্যটকের ঢল কক্সবাজার শহরের পাশাপাশি মেরিন ড্রাইভ ধরে পর্যটকেরা ইনানি বিচ, পাটোয়ারা টেক পাথরের সৈকত ও টেকনাফের দিকেই ছুটছে বেশি। এছাড়াও সেন্ট মার্টিন, সোনাদিয়া, মহেশখালী, রামুর বৌদ্ধপল্লী, চকরিয়া, ডুলহাজরার বঙ্গবন্ধু সাফারি পার্ক, পাহাড়, সমুদ্র ও অন্যান্য রোহিঙ্গা ক্যাম্প দর্শনেও যাচ্ছে অনেকেই। শীতের ঠিক মাঝামাঝি সময় বিশেষ করে ভ্রমণ পিপাসুরাই বেছে নেয় এই কক্সবাজার সমুদ্র সৈকতটি। আজ এই পর্যন্তই কক্সবাজার সুগন্ধা বিচ সমুদ্র সৈকত থেকে সনাতন ট্রিবিউন।